বাবা গন্ধ শোকা মা ফুল এর ভেতর কোথায় রাখি যাচ্ছ? দেখো দেখো কি আছে, ড্রাই ফ্রুট। আরে চারমগজটা আর একটু খুঁজতে হবে। চারমগজ উপরে আছে। আমাদের লোটে ফ্রাই চলে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। কি খবর সবাই? সবাই কেমন আছো? কাল রাতে ব্লগ এন্ড করতে ভুলে গেছি না, মানে আমার শরীরটা কদিন ধরে এমন একটা খারাপ করছে। রোজ সন্ধে বিকেল হলেই মাথা যন্ত্রণা, গড়িয়াহাটে গেছি, হুড়পুর করে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কফি খেয়েছি আর জল, আর কিছু তো খাইনি। আমি কালকে একটা অ্যাপেল সাইডার ভিনিগার অর্ডার করেছিলাম, সেটা আজকে আসার কথা আছে। আর কালকে তো দোল, এবছর দোলটা আমার একদম অন্যরকম, বিয়ের পর প্রথম বছর দোল। আর আজকে অনেক কাজ আছে, অনেক। এখন একটু মামার বাড়ি যাওয়ার আছে, কারণ মামার বাড়িতে প্রচুর ফুল হয়ে আছে। আজকে বৃহস্পতিবার, মামার বাড়ি থেকে একটু ফুল নিয়ে আসবো। আর আজকে ও তাড়াতাড়ি বেরোবে, 11:15 ট্রেন ধরবে। বাট এখন বাজে হচ্ছে 10:20, অলমোস্ট হতে যায়। উনি এখনো ঘুমাচ্ছে, এরপর উঠে দৌড়াদৌড়ি করবে। ভাবছি জামাটা একটা আয়রন করে দেবো হালকা করে। বেরোতেও একটা ভয় পাচ্ছি যে কী হবে, মামার বাড়ি যাবো, বেরোবে। তার মা আছে সামনে নেবে জানি, মা ওদিকে রান্নাঘরে রান্না করছে। আজকে বলেছে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি এলে তাহলে আমরা আজকে রং কিনবো, ঠাকুরের ফুল কিনবো। আর কালকে যাব মাসিদের ওখানে রং খেলতে, সব বোনরা আসবে। চলো রান্নাঘরে নিয়ে যাই, মা কি রান্না করতে আমাদেরকে দেখাই। এই দেখো বেগুন ভেজেছে এখানে। এটা কি ডাল? পুতুলের খাবার। আর হচ্ছে ডাল, এখানে ভাত হচ্ছে। আর ওটা দিয়ে কি করছি? তোমার পেটটা ভালো না, তাই সুস্থ করছি। আর মাছের ঝোল করবো। আপনার তো এই আপডেট, ঠিক আছে। আর মামার বাড়ি থেকে ঘুরে এসে বিছানা তুলবো, স্নান করবো। ও বাবা, আমার থাম্বনেল করা হয়নি, ভিডিও রেডি হয়ে গেছে বাট থাম্বনেল করা হয়নি। কই দাঁড়াও, কি করছিস? এসেই চুরি করতে বসে গেছিস? কিরে জলটা কি করবি? বৌমা জলটা আবার ঢেলে দিচ্ছে, ও নামাচ্ছে তো নিজে নিজেই। এটা কে শিখিয়েছে তোকে? মা? কি নিলি এটা? কার লজেন্স? তোমার ভাইয়ের লজেন্স নিলে তুমি? চলো, একা একা এসছো? দাদার কাছে চল, চল দাদার কাছে চল, চল 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 দাদার কাছে চল। যাবি না? চল একটু দাদার কাছে যাই। চল 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 চল, কার কাছে যাবি? এটা দাদা। কি ভয় পেয়েছে কেন? তুই তো খুব দাদা দাদা করতিস, এত ভয় পেলি কেন? দাদা তো ভালোবাসে বনুকে। মার শুকনো রেডি। আর এগুলো নেতা নয় গো, এগুলো আমাদের মোছার কাপড়। মা এগুলো দিয়ে বাসন মাজে, এই বাসন মোছে, সরি, শুকনো এই জল জল থাকে সেগুলো মোছে। এগুলো ঘরের জিনিস, আবার কি কাজের জিনিস। হ্যাঁ, এগুলো সংসারের জিনিস। আমি শুক্তোটা দেখাবো বলে এলাম, কি বানিয়েছে দেখো। লোভ দেবে না তোমরা, ঠিক আছে? লোভ দেবে না প্লিজ প্লিজ। এতগুলো আজকে জামা কাপড় আমি ধোবো, এটা একটা ধোবো আর এইগুলো ধোবো, সব ধোবো। আমিও ধুই, মাও ধুয়ে দেয়, মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমার জামা কাপড় আমিই ধুই, মাও ধুয়ে দেয়। আর এইগুলো তো ওর মিটিংয়ের জামা কাপড়। এই দেখো ঘুমিয়ে কাদা পাগলা। তুমি ঘুমু করছো? ঘুমু করছো? আরেকজন দেখো ট্রেন মিস করেছে। রোদে ঘুরছো কেন? ঘাম ঝরছে তোমার। ছাওয়ায় দাঁড়াও, নাহলে ঘরে গিয়ে দাঁড়াও। ঘরে তো যাচ্ছি, ঘরে যাবো না তো কি? মামার বাড়িতে ফুল আনতে যেতাম, বাট গেলাম না।
তো এই দেখো আমি ঘরে চলে এসেছি, এখন বিছানাটা তুলবো, সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট কাজ আমার লাইফে। আর আজকে আমি আমার ফেভারিট চাদরটা পাতবো। এই হলুদ চাদরটা পাতা যে ভালো, বাট এই হলুদ চাদরটাকে কেন জানি না আমি একদমই সহ্য করতে পারি না। আর তারপর মা অনেক দিন ধরে বলছিল কম্বলগুলো তুলে দাও, কাঁচা হয়ে গেছে। তো দুটো কম্বল এখন তুলে দেবো, যেহেতু ও ট্রেনটা মিস করেছে, বাড়িতে আছে, তো ওকে দিয়েই আমি তুলিয়ে নেবো। শীত তো চলে গেছে অনেকদিনই, আর কম্বলগুলো দেখিয়েছো মা ধুয়ে দিয়েছিল। তো আজকেই বলছিল যে, এর আগেও অনেকবার বলেছে যে কম্বলগুলো তুলে দিতে। তো আজকে ভাবলাম যখন টাইম আছে আর ও যেতে দেরি হয়েছে, কম্বলটা তুলে দিয়েছি। কারণ আমি এটা তুললে নামাতে পারি না। অলরেডি দুটো কম্বল ওর ভেতর রাখা আছে। পুরো এটা আমার ফুল, এর ভেতর কোথায় রাখি। এটা নামিয়ে দাও। এইবার কষ্ট, ফ্যানটা চালিয়ে দিই, ঘেমে যাচ্ছে। ওরে বাবা, এবার যাচ্ছি ছাদে। বলেইছিলাম সকালবেলা যে এই জামা কাপড়গুলো ধোয়ার ছিল, বেশিরভাগ দিনই আমার মা, মানে এই বাড়ির মা ধুয়ে দেয়। তো আজকে আমি ধুয়ে নিয়েছি আর ছাদে চলে এসেছি মেলতে। প্রচণ্ড রোদ। আর আগের দিন আমি এই লেগিংসটা পরে মার সাথে একবার মনে হয় দেখা হয়েছিল, তো মা বলছে লেগিংসটাই উজালা দিস না, তো এইগুলো তো মাই করে দিত। আর আজকে নিজে নিজে একটু এক ফোঁটা উজালা দেওয়ার চেষ্টা করেছি, জানি না ঠিকঠাক পেরেছি কিনা। আর এই দেখো জামা কাপড় আমার সব মেলা হয়ে গেছে। আর ওড়নাটা ওপরে দেবো না, কারণ আমি জামা কাপড় মেলে ভুলে যাই। অর্ধেক দিন জামা কাপড় বাবা ঘরে নিয়ে যায়। আর এই জলটা দিয়ে দিলাম যে পাখিরা যদি খায়। আর আমাদের ছাদ বাগানে আজকে একটা মাত্র টগর ফুটেছে, তো চলো সেটা নিয়ে যাই নিচে। তো মা আজকে পুজো দেবে, যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার। আর এই দেখো অপরাজিতাও ফুটেছে। আর মার এখানে বোয়াল মাছ একদম রেডি, দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। আর এর সাথে তো ভাত করেছিল, আর একটা শুক্তো টাইপের করেছিল, ওটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর বোয়াল মাছ তো এখানে মা খায় না, মা নিজের জন্য একটা, এটা কি মাছ নাম জানি না, ওটা বের করে রেখেছে। আর এদিকে দেখো পুজো দিচ্ছে মা। আর বৃহস্পতিবার দিন বেশিরভাগ পুজোটা মা দেয়, বা আমি দিই না, অনেক রকম নিয়ম থাকে বলে। আর ঠাকুর দর্শন করে নাও, দেখো কত ফুল, আজকে কত সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে সব সাজানো হয়েছে, গুরুদেবকে সাজানো হয়েছে। এখানে ঠাকুরের ভোগও দিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের বললাম মা বোয়াল মাছ খায় না, তো সেই জন্য আমি এখানে মাকে মাছটা একটু ভেজে দিচ্ছি, মা এটা দিয়ে আর ওই তরকারিটা দিয়েই মোটামুটি ভাত খেয়ে নেবে। আর সন্ধ্যাবেলা আমরা এই কেকটা খাচ্ছিলাম, মেট্রো থেকে এনেছিলাম। কি নিয়ে এসছো ফুক্কা? বাবা কাকে খুঁজছো? নাও গ্লুকন্ডি বানিয়ে দিলাম, দেখো পেরেছি কিনা। হ্যাঁ 2 চামচ দিয়েছি। আর দেখো বোরলিন এনে দিয়েছে, ঠিক আছে, বেশি ভালো পারি না। আর এই দেখো কি কি নিয়ে এসছে, ভাং নিয়ে এসছে। এটা খোলো তো দেখি, দোকানে লাড্ডু লাড্ডু দেখাচ্ছিল। এটাতে কতদিন হবে জানো? বা 3 বছর হবে, 3 বছর। আমি 1 বছরও ট্রাই করতে চাই না। কি সব বলছে, একটু রেস্ট নাও, তারপর আমরা বেরোবো। স্টেশনে কি ভিড় না? এটা কতজন খাবে? 15 জন। বাবা গন্ধ শুকো মা। ও বাবা দেখবে এসো। এই বাবারে হাত ফাত দিয়ে কি করছে বাবা? শুনতে পায় না, কই গেলে? এই ও বাবা ভাং দেখবে এসো। গন্ধ বাবারে। কেন? এটা আয়ুর্বেদিক জিনিস, লোকে পেট পরিষ্কারের জন্য খায়, গ্যাসের সমস্যা। এনেছে দেখি। ও পাঁপড়। এইটা কি নিয়ে এসছো? এটা খোলো দেখি কি। ও
কেন ওকে দেবো কেন? হ্যাঁ ওকে হরিদাস তো একটু রেডি হয়ে নিয়েছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, ঘরে থাকতে ইচ্ছা করছে না। আর আমি যে এই ঘরটায় থাকি এত গরম, আমার না 3 দিন থেকে পরপর প্রচন্ড বিকেল হলেই মাথা ব্যথা করছে। কেন জানি না, মাইগ্রেনের ব্যথা হচ্ছে না গ্যাসের সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। আমি বিছানায় শুই আর ওই রোদটা এখানে আসে বলে ব্যথা হয় কিনা জানি না। তো কালকে হোলি আমি একবার বেরিয়েছিলাম, আজকে একটু স্টেশনে গেছিলাম মোমো কিনতে। তো কি ভিড়, প্রচুর দোকান দিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। বিয়ের পর প্রথম বছর হোলি। তো এখন আমি, আমার ননদিনী আর আমার বর মিলে বেরোচ্ছি। কালকে আমার মাটন খাওয়ার একটু ইচ্ছা হয়েছে। আমার ওই বাড়িতে তো নিরামিষ খেতাম, মা বলতো তোরা খা, বাট খেতাম না যেহেতু মা খাওয়াবে না বলে। তো কালকে আমার একটু মাটন খাওয়ার ইচ্ছা হয়েছে বলে যাচ্ছি। আর দেখি মায়েদের জন্য যদি মাছ কিছু পাই তাহলে নেবো, কারণ মারা তো কেউ মাটন খাবে না, দেখছি কি হয়। ঠিক আছে, তো চলো এখন সবাই রেডি হচ্ছে, আমি সবার আগে রেডি হয়ে গেছি। এই যে ঘুমু করছো, তোমাকে তো পুরো পুক্কির মতো দেখতে। আমার সাথে একটু ভাব করো না, একটু আমার সাথে ভাব করো, একটু আসো না, একটু ভাব করো না আমার সাথে। এই দেখো নেড়া পোড়া হচ্ছে, পোড়া আল্লাহ আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। এই তো যাচ্ছি, কি সুন্দর ছোট্ট নেড়া পোড়া। এই তো হ্যাঁ, তখনকার আসলে তখনকার জেনারেশন আর এখনকার জেনারেশনের মধ্যে এখন অনেক তফাৎ। আরে তবুও তো ওরা করছে, দেখো সব দোকান বসেছে। আমরা আসার সময় কিনবো, আমি একবার এখানে অলরেডি দোকান দেখে গেছি, বাবা কিছুই আমায় দেখা যাচ্ছে না। এসছে দেখো, কে এসছে দেখো আমাদের সাথে, কি করতে এসছিস? হ্যাঁ দিদি ওরা আবার ওকে জুতো পরিয়ে দিচ্ছে। তুমি বেরু করতে এসছো? ভয় পাচ্ছে, ভয় পাচ্ছ? দাদাকে দেখে ভয় পাচ্ছে না, তাকাও। আমরা চলে এসেছি মাটন নিতে, যত বিয়ের মাটন সব এখান থেকে গেছে। 75 কেজি মাটন এখান থেকে গেছে, দামটাও অনেকটা বেশি, 880। দেখো আমরা ভেবেছিলাম দোকান বন্ধ হয়ে যাবে, বাট ভালোই ভিড় আছে। আর যা গন্ধ দাঁড়াতে পারছি। ফাইনালি আমাদের মাটন নেওয়া হয়ে গেছে, বেশি নিইনি, অল্পই নেওয়া হয়েছে, কারণ খাবো আমরা মাত্র 3 জন। ঠিক আছে, অল্প দিয়েছে না, যে 2000 টাকা নিল তাকে কি ভিড় গড়িয়াতে, শুধু দেখো দোলের উপলক্ষে। ও বাবারে, এত 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 ভিড়, মানুষ মনে হয় বাইরেই নেই, এই ঘরেই নেই, সব বেরিয়ে পড়েছে। বাপরে বাপ, কি খাবে তুমি? ওইটা খাবে? আর কোনটা খাবে? ওইটাও খাবে? কি খিদে পেয়ে গেছে, কিছু একটা খাবো। এই দোকানটায় কত আসতাম, হ্যাঁ যখন প্রেম করতাম আসতাম খেতে এই দোকানটায়। আমাদের লোটে ফ্রাই চলে এসেছে। না কি কোনটা? চিকেন স্যাটে মিক্স। ও এই মিক্স করে দিয়েছে সবাইকে, আচ্ছা আচ্ছা ভালো ব্যাপার, নাইস, থ্যাংক ইউ। এই যে দেখি দেখাও, এই যে কি করছে মেয়েটা। দেখো আমার ওইসব খেয়ে এখন দই বড়া খাওয়ার ইচ্ছা হয়েছে, ক্রেভিং হচ্ছে কেন জানি না। আরেকজনের ঘুম পেয়ে গেছে, এবার দাদা বোনকে জিজ্ঞাসা করছে কি খাবি, দেখি দই বড়া বানাচ্ছে আমার। ও এই যে আমার দই বড়া। কোথায় যাচ্ছে এরা? কালকে হোলি বলে আজকে পাটুলি ফাঁকা। ও দেখো আজকে পুরো ফাঁকা, অ্যাকচুয়ালি আজকে উইকেন্ড নয় যদিও, কালকে থেকে ফাটাফাটি ভিড় হবে। আর কিছুজন ফটো তুলতে এসছে রং খেলে। পাটুলি পাটুলি পাটুলি। আর এই দেখো এইখানে তো কি ভিড় থাকে খাবার দোকানের এখানগুলো।
1 month অ্যানিভার্সারি কি সুন্দর আমি ব্লগ করেছিলাম, ব্লগটা ডিলিট হয়ে গেছে জানো। আমরা রাত্রিবেলা পার্টি নিয়ে এসেছিলাম, কত কিছু করেছিলাম। চলো রং কিনে দেবে। কেন কি নেবে? চলো চলো সব মিশিয়ে নেবো, সব একটু একটু করে নেবো। এবছর প্রথম দোল। হ্যাঁ এক গাদা নেবো না, অল্প অল্পই নেবো। ওয়াও কি সুন্দর দেখতে লাগছে দেখো। 25 টাকা করে সব। পিঙ্কটাও নেবো, এইটা নিচ্ছি। হ্যাঁ ইয়েলোটা দিন। এক গাদা করে নিও না তাহলে। 100 করে দিন। না 50 করে দিন। এক গাদা নিয়ে আমরা না 50 করেই দিন, কারণ এইটা এই কালারটাও দিন, রেডটা আর ব্লুটা। টিএমসি কালার নেব না। এগুলো কি? এগুলো ওই বাদুর রং? এটা নেবে না? না এই কালার নেবে না, সবুজ নেবো। সবই নাও, এটাও নাও, ওটাও নাও। আচ্ছা সবই কালার নিচ্ছি আমরা। একটা ওই টুপি নেবো নাকি? টুপি মোল্লা টুপি। যা বলছে ব্যাস সবুজটা দিতে হবে না। বাদুর রং হবে কাকু? বাদুর রং পেনও কিনেছে। না পেনও যাওয়া যাবে না। যাবো তো বেলা করে যাবো। ও নাও একটা বেলা করে যাবো। এটা নিয়েছেন? একটু ধরো তো। এই আরেকজনকে দেখো হাত ঢুকিয়ে দিয়েছে দেখো। এই হাতই মুখে দেবে। ধরো তো। এই টুপি ভাল লাগছে না এই কালারটা, অন্য কালার নাও। ভোলে বাবা জটা এইটা ভাল লাগছে, এই পিঙ্কটা ভাল লাগছে। দেখি তোমার মাথাটা একবার। এরকম করতে হবে, ভালো লাগছে। কত এটা? কত করে? বাবা ওয়েস্ট অফ মানি। কি কত? বাদুর রং 100 গ্রাম 100 টাকা। তাহলে এটা কি রং? এটা হচ্ছে লাল রং। ওই বোতলের মধ্যে যেগুলো ওইগুলো কি? ওই যে তোমার কাছে বানানো হয়েছে আমাদের বাদুড়ের। ওইগুলো কি? ওই যে বানানো হয় আমাদের। আচ্ছা এইগুলো কি? কৌটোরগুলো কোনটা? কৌটোর আছে, কোটো আছে। এটা আপনার আচ্ছা আপনি সবটা দিন দাদা। আপনি এটা 25 গ্রাম দিন, এটা 25 গ্রাম দিন। কিছু রয়েছে দেখো, এইটা দেখো। এই দেখো কিউট জিনিস, কিউট। এই দেখো ফিশ কারি। কাকু দেখো কালার দেখাচ্ছে। একটু করে নিয়েছি, দেখলেন তো? আপনি ওই কাজ করুন না, অত লাগবে না। এমনি সব ঠিক আছে। এটা আরো কমিয়ে দিন। এইভাবেই এইটা আর ওইটা, এই 4 রকম দিয়ে দিন। আর ওই আবিরগুলো কি? ওই আবিরগুলো কি? কালার এগুলো। ও একটা গোপও নিচ্ছি বুঝলে। কালকে লোকজন নতুন বইয়ের কীর্তি দেখছে। বড়টা নাও। এইটা দাও। হ্যাঁ এটা ছেলেরা বলতে পারবে ভালো। কি দিয়ে লাগাবো? আঠা দিয়ে? আঠা আছে? এটা তুলে দিলে। ও নাইস। দেখো এখন তুতলুর জন্য মুখোশ কেনা হচ্ছে, ওনার মুখোশ চাই। এই দেখো এটা মিকি রয়েছে। মিকিটা দেখে কেউ তোকে ভয় পাবে না। মিকিটা বাট মিকি কিউট। মিকিটা নেই, ওই তো পাশে মিকি আছে। এটা নিবি? এই তো মিকিটাই থাক, কিউট। কালকে কেউ চিনতে পারবে না তুলি। আজকে কিন্তু পাবি না, কালই পাবি। দেখি রে হরিদাসকে কেমন লাগে। হরিদাস এসে নিজে সব দাদাকে ভয় দেখা। দাদার বোন যা। এই দেখো কালকে আমাদের এখানে দোল উৎসব, সব প্রিপারেশন চলছে। সব আলো ডালো দিয়ে সব সাজিয়েছে। এই যে কাল আসবো। গোপাল কাল আসবে, গোপাল আজ আসবে না। কাল এসে দেখবো। চলো। আরে পেস্তাটা তো ভেজাতে হবে। এই সরি এটা আলমন্ডটা ভেজাও। আমার কাজু কোথায় আছে কাজু? আমি জানি না, টিনাকে জিজ্ঞাসা করো।
কাজু ওর কাছে। কালো আঙুর নেবে? বাহ, কালো আঙুর নেবে? কালো আঙুর। কাজু কোথায় যাচ্ছ? দেখো কি আছে, ড্রাই ফ্রুট। আরে চার মগজটা আর একটু খুঁজতে হবে। চার মগজ উপরে আছে, চলো খুঁজি। কি কি আছে? আছে তো জানি। কি কি আছে? আলমন্ড, আলমন্ড আছে, তারপর হচ্ছে কালো আঙুর, কালো আঙুর, কিশমিশ, এই দেখো কাজু আর খেজুর। তারপর হচ্ছে এটা খুঁজবো। তোমার ধরো এই নরমালি সেটা নেই, নরমাল কিশমিশটা। নরমাল কিশমিশ ঠাকুরের কাছে। পোস্ত চলে যাচ্ছে, পোস্ত অনেক, পোস্ত দাম অনেক পোস্তের। এই যে তুমি বেলাবে না কালকে? বেলাবে না? আমরাই খাবো। আমার মা পেস্তা বের করে নিয়ে এসছে, দেখো। বললাম সেদিনকে মেট্রো থেকে পেস্তা নাও একটু। ঠিক আছে, অনেক, তিনটে অনেক পেস্তা দিয়েছি। হেভি টেস্ট, এগুলো থাকে হাতে সাথে থাকলে। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই পাগলের মতো লাগছে। কি খাবার? ও বাবাকে খেতে দিচ্ছ? আর আমরা অনেক কিছু শপিং করেছি। ওই ভাং বানানোর জন্য অনেক কিছু কেনা হয়েছে, ঠাকুরের মিষ্টি কিনে নিয়ে এসেছি, সব অল সেট। কাল সকালের অপেক্ষা। কাল আমার বর সকাল সকাল ঘুম থেকে উঠলেই হয়। কটায় উঠছো কাল? সকালবেলায় উঠবো 9টার সময়। ও বলেছে আজকে নাকি তাড়াতাড়ি রাতেও শুয়ে পড়বে, ঠিক আছে। আর এত গরম লাগছিল, আমি তো এসে মাটিতেই শুয়ে পড়েছি। এই গরম আসছে, আমার খালি মাটিতে শোয়া শুরু হয়ে গেছে। মা বলছে কেন মেঝেতে শুয়েছো? ও বলছে কেন মেঝেতে শুয়েছো? একবার বলে দাও আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করতে, লাইক করতে। একবার বলে দাও আমার ভিডিও দেখে লাইক করতে, সাবস্ক্রাইব করতে। ভিডিও দেখছে কিন্তু লোকেরা লাইক করছে না, সাবস্ক্রাইব করছে না। এমনকি লাইক সাবস্ক্রাইব না করুক, লোকে তো অ্যাটলিস্ট কমেন্ট করে। তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো প্লিজ, করো যাতে আমি মোটিভেট হই। সারাদিন আমি ব্লগিং করি, আমার ভালো লাগে না। তোমরা লাইক করো না, কমেন্ট করো না। কয়েকজন আছে একদম আমার, তারাই কমেন্ট করে। শর্মিন আলী, আরও নাম মনে পড়ছে না এই মুহূর্তে। তো চলো, রান্নাঘরে মা আমাদের ডিনার বানাচ্ছে, জানি না কি বানাচ্ছে। তো আজকে ব্লগটা এই অবধি রাখছি। কালকে হোলির ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। আর তোমরা কিভাবে হোলি সেলিব্রেট করছো অবশ্যই জানিও। হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। দেখা হচ্ছে কাল, বাই।